মদিনা নিরাপদ থাকবে না, উম্মত নিরাপদ না, অর্থনীতি নিরাপদ না, সমাজ নিরাপদ না, তাদের নিরাপত্তা মজলুমদের সাহায্য। এই জন্য রসুল মক্কা মদিনা আরব ছেড়ে সেই শামের বর্ডারে চলে গেছে, তাবুকে। আমরা ঈদ করব, সবাই আনন্দিত, আমরা মার্কেটিং করব, কিন্তু ওই ভাইদের সন্তানরা কত শহীদ হয়েছে এদেশে, 5 আগস্টে হয়েছে, আগে পরে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়েছে। তো ওই শহীদ পরিবারের চিন্তাটা কে করবে ভাই? তো তাকা যাকটা কোনটা বেশি? এই জন্য মুফতি তকি উসমান হিসাবেও বলেছেন যে বর্তমানে ওমরা করার চেয়ে বেশি জরুরি, বরঞ্চ ওমরাটা জরুরি না, জরুরি হলো যে এই ওমরার টাকাটা ফিলিস্তিনিদেরকে দেওয়া। যত জায়গায় মুসলিম উম্মা মজলুম আছে, মজলুমদেরকে দেওয়া এটা জরুরি। যারা বন্দি আছে তাদের বন্দি মুক্তির জন্য এই টাকাটা দেওয়া জরুরি। ইসলামের তাকাজা কি, কখন কোন চাহিদা, কখন কোনটার প্রয়োজন, সেটা আমাকে পালন করতে হবে। আমার আবেগ, আমার ইচ্ছা, এটা ইসলামে চলবে না। ইয়া আবিদ আল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। যে হে হারামাইনের আবেদ, ইবাদতকারী, তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে তুমি মনে করতে তুমি আল্লাহর ইবাদত নিয়ে খেলা করতেছ। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতেছি, আর তুমি চোখের পানি দিয়ে গাল বাসাইতেছ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 17তম রোজা রাখার তৌফিক দান করেছেন, 18তম তারাবি পড়ার সুযোগ দিচ্ছেন। এর জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস প্রথম 10 দিন রহমত, মাঝখানে এখন চলছে মাগফিরাত, শেষ 10 দিন হলো নাজাত। আল্লাহ তাআলা আমাদের এই সব বরকত হাসিল করার তৌফিক দান করুন। আরেকটি বিষয় ছিল হলো রমজান মাস এটা বিজয়ের মাস। কালকে আমাদের আলোচনা হয়েছে যে এই রমজানেই ইসলামের প্রথম বিজয় হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে এই বিজয়, যে বিপদের সময় নিজের আত্মরক্ষা, ইসলাম রক্ষা, সমাজ রক্ষা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, অর্থনীতির নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, এই সব কিছুর জন্য কি করতে হবে এটা আমরা এই আমাদের বিজয়ের মাসে, এই বিজয় থেকে, এই বদর থেকে আমরা শিখতে পেরেছি। আজকে একটি বিষয় হলো রমজান মাসে উমরা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাজানা তাআদিলু হাজ্জাতান। রমজান মাসের একটি উমরা একটি হজের সমান সওয়াব হবে। তো মক্কা মদিনাতে যাওয়া, সফর করা, সেখানের সওয়াবগুলি হাসিল করা, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হাসিল করা, হারামে 1 রাকাতে 100 লক্ষ রাকাতের 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া, এগুলো তো আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু ইসলামের তাকাজা যখন আসবে যেটার, সেটা আমাদেরকে করতে হবে। তখন আমাকে আমার চাহিদা, আমার তামান্না, সেগুলোকে ত্যাগ করতে হবে। আমরাও দেখি যে মসজিদে নববী রেখেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাবুকের যুদ্ধে 2 মাসের সফরে গিয়েছেন। এই লক্ষ রাকাত পড়ার যে সওয়াব মসজিদে নববীতে, 50,000 রাকাত পড়ার যে সওয়াব 1 রাকাতে, এ সব কিছু রেখে গেছেন ইসলামের তাকাজায়, চাহিদায়, শরীয়ত কি চায় সেদিকে লক্ষ্য করে তাবুকের 2 মাসের সফরে। আমাদের আকাবেরদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে এটার অনেক প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম মাস কি মাস, বছর কি বছরের জন্য কি চলে গেছেন কোথাও, জীবনের জন্য, পুরা জিন্দেগির জন্য কোথাও চলে গেছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম বিজয় করার জন্য।
তাইলে বোঝা গেল যে ইসলামের তাকাজা কি, কখন কোন চাহিদা, কখন কোনটার প্রয়োজন, সেটা আমাকে পালন করতে হবে। আমার আবেগ, আমার ইচ্ছা, এটা ইসলামে চলবে না। এখানে ইসলামের তাকাজা দেখতে হবে, চাহিদা দেখতে হবে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন রবিআতুর রায়। রবিআতুর রায় ছিলেন মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ইমাম, মদিনার ইমাম, ওনাকে বলা হয় ইমাম দারিল হিজরা। তো ওনার উস্তাদ রবিআতুর রায় কত বড় ইমাম হবেন? এই রবিআতুর রায়ের বাবা ছিলেন ফররুখ, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। উনিও মদিনাতে একটি বাড়ি করেছিলেন, মদিনাতে একটি বিবাহ করেছিলেন। ইচ্ছা ছিল যে আমি মদিনাতে থাকব, মসজিদে নববীর মহল্লায় থাকব, এখানে আমি এত এত ইবাদত বন্দিগি করব, সব কামাবো ছিল। কিন্তু ইসলামের তাকাজা ছিল না। এখন তুমি এখানে বসে বসে ব্যক্তিগত ফায়দা তোমার হাসিল হবে, তুমি এখানে সব কামাতে পারবা, কিন্তু ইসলামকে টিকে রাখতে হলে, উম্মতকে টিকে রাখতে হলে তোমাকে মদিনা ছাড়তে হবে। উনি সেই পৃথিবীর কোথাও কোথাও চলে গেছেন যুদ্ধের জন্য, জেহাদে চলে গেছেন, সেই চীন, রাশিয়া, সেদিকে 22 বছর পরে একবার বাড়িতে গেছেন। ওনার আমিরের অনুমতি নিয়ে যখন ফাতা হয়ে গেছে আর এত বেশি জরুরত ছিল না সেখানে ওনার থাকার, তখন উনি মদিনাতে আসছেন। আমি সংক্ষেপে বলতেছি। তো আসার পরে 22 বছর পরে তো মদিনার হালত পরিবর্তন হয়ে গেছে। তো উনি রাতের বেলা ঢুকছেন মদিনাতে, ঘোড়া হাতে বর্ষা, এই অবস্থা একজন মুজাহিদ যেমন থাকে এইভাবে উনি ঢুকছেন মদিনাতে। কিন্তু কোথাও চিনতেছেন না কোন রাস্তা দিয়ে, কোথায় দিয়ে, ঠিক আছে, যাবেন, এগুলো চিনতেছিলেন না। তো মানুষকে জিজ্ঞেস করে উনি বাড়ি বের করছেন যে কোনটা ওনার বাড়ি। তো বাড়ির দরজাতে গিয়ে যখন এই নক করছেন যে বাড়িতে ঢোকার জন্য, তো হযরতে রবিআতুর রায় ছেলে উনি বের হয়েছেন বাড়ি থেকে। কিন্তু উনি তো ছেলে রেখে যান নাই। তখন হযরত রবিআতুর রায় ছিলেন মার পেটে, জন্ম নেন নাই তখন, বাবা যখন মদিনার থেকে চলে যান। তো এখন তো 22 বছরের ছেলে, কত বছর? 22 বছর হয়ে গেছে। তো হযরত রবিআতুর রায় দরজায় এসে বললেন, ভাই তুমি কে? তো উনি বলতেছে, ভাই এটা তো আমার বাড়ি। ভাই এখানে রবিআতুর রায়ের মা আছেন না, পর্দানিশীন মহিলারা আছেন। তো বলছে, ভাই এটা তো আমার বাড়ি। তোমার বাড়ি মানে? তো ফররুখও বলতেছেন, ভাই এটা আমার বাড়ি, তুমি কে এটা ঢুকলা? মোটামুটি কথা কাটাকাটি করে, কারণ তাদের চিন্তায় অত নাই যে এমন কিছু হতে পারে বা হয়েছে। 22 বছর পরে আসা, কারোর সাথে ওনার তো পরিচয় নাই, 22 বছর পরে কে কাকে চেনে। দুইজনের মধ্যে মোটামুটি কথাবার্তা, বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। একজনে হাতে বর্ষা আর একজনে হাতে কিছু নাই। তো রাগের কারণে হতে পারে যে বাস বর্ষা নিয়ে অনেকে রাগারাগি করতেছেন, দেখাইতেছেন যে ভাই তুমি কে? আমার এই মাহরাম আছে বাড়িতে, আমার স্ত্রী আছে, তুমি এখানে ঢুকছো, তুমি কে এখানে? হযরত রবিআতুর রায় বলতেছে, ভাই এখানে আমার মা আছে, মহিলারা আছে, তুমি ঢুকতে চাইতেছো। বাস মোটামুটি ভালো তর্ক চলছে, ঝগড়া খুব চলছে। এই অবস্থাতে মা, রবিআতুর রায়ের মা ভিতর থেকে শুনছে যে কি ঝগড়া হচ্ছে, আর অনেক মানুষ জমে গেছে। তো মানুষ যারা মদিনার মানুষ জমেছে সবাই রবিআতুর রায়কে চিনে, তার পক্ষে সবাই, যে ভাই আমাদের ইমামের মুহাদ্দিসের বাড়ি, তুমি এই কোত্থেকে আসছো এসে, মানে খুব। আর উনি একাই বর্ষা নিয়ে একেবারে তেরে যাইতেছেন যে বাস আমার বাড়ি থেকে ভারো, আল্লাহর দুশমন, মোটামুটি যতটুকু জায়েজ মতো গালি দেওয়া যা চলছে। এই অবস্থাতে মা ভিতর থেকে শুনছেন যে কারা এরা কি কথা বলতেছে। তো মা তো আওয়াজ শুনে বুঝছেন স্বামী তো না, এটা তো আমার স্বামী, আমার ছেলের সাথে ঝগড়া করতেছে। পরে উনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন যে আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার কথা শোনেন, ঠিক আছে।
তো এরা থামছে, পরে বলছে যে হ্যাঁ উনি হলো আমার স্বামী, উনি হলো আমার ছেলে। এখন কি অবস্থা হবে? তো দুজনের মধ্যে মোয়ানাকা, কথাবার্তা সব। তো মদিনা ছেড়ে গেছেন একটা প্রমাণ আমরা পাইলাম, মুহাদ্দিস, তাবিন, তাবিনরা এইভাবে কি সাহাবায়ে কেরাম দিনের জন্য মদিনা ছাড়ছেন। মদিনার থেকে উত্তম জায়গা যদি পৃথিবীতে আরেকটা থাকতো, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই জায়গাটা মুহাম্মদকে আল্লাহ দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এই জন্য কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এটাও কি দিনের টাকা যায় ছাড়তে হয়েছে। তাইলে আবেগ চলবে না, আমার মন মতো চলবে না, আল্লাহর পক্ষ থেকে কোন টাকা যা, কোন হুকুম, সেটাই পালন করতে হবে। এটাই ইসলামের দাবি। তো আজান হয়ে গেছে ফজরের সময়। তো রবিআতুর রায় তো আগে আগে উঠে মসজিদে চলে গেছেন মুহাদ্দিস। বাবাও আজান শুনে জিজ্ঞেস করছেন যে ছেলে কোথায়? তো চলে গেছে মসজিদে। তো মসজিদে গেছেন, দেখেন যে ফজরের পরে নামাজ শেষ হয়েছে, হাজার হাজার মানুষ, পুরা মসজিদে নববীর মানে ভিতর বাহির সব ভরপুর। এক ব্যক্তি বসে বসে হাদিস শোনাইতেছে, মানে হাদিস পড়াইতেছে। আর সেখানে বসাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার যত বড় বড় তাবিঈন আছে, তাবিঈন আছে, সব বসা মানে হাদিস শুনতেছে, তার কাছে হাদিস পড়তেছে। তো রবিআতুর রায় তার বাবা ফররুখ, উনি জিকির আজকার শেষ করে দূরে পিছনে এক জায়গায় বসছেন। তো বসে হাদিস শুনতেছেন। তখন তো আর মাইক ছিল না, আর ছেলেকে মাত্র একবার দেখছে। এখন দূর থেকে তো পুরোপুরি চিনতেছ না, মনের মধ্যে একটা তামান্না আর কি, যে আমার যদি এমন কোনো ছেলে হতো যে এত বড় আলেম, এত কিছু। ঠিক আছে। তো হাদিস পড়ানো শেষ, তো ওই মুহাদ্দিসের সাথে সবাই দেখা করতেছে। তো উনি এক কোণাতে বসে আছেন, যে এত বড় মুহাদ্দিসের সাথে আমি দেখা করবো, আমাকে চেনে না, কিছু না, না আর কিছু বলেন নাই, পাশে বসে আছেন। তো মদিনার এক লোককে বলছেন যে ভাই উনি কে, যে হাদিস পড়াইলো যে। পরে বলছে ভাই তুমি কি মদিনার মানুষ না? তাকে চিনে না এই মদিনাতে কে আছে এমন? তুমি আজীব কথা, উনি কে তুমি এটা জিজ্ঞাইতেছ? আশ্চর্য হয়ে বলতেছি ভাই উনি এত বড় আলেম, ইমাম মালিক এরা যারা আছে সব ছাত্র, উনি হলো এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, সবার ওস্তাদ। ঠিক আছে। পরে বলছে ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এখানে মদিনাতে, পাশেই বাড়ি। পরে আরও ডিটেলস জিজ্ঞেস করতেছিল বাবা খুঁজে খুঁজে। পরে বলছে যে উনি মানে ওই লোকও আবেগের সাথে বলতেছিল যে ওনার বাবা আজ থেকে 22 বছর আগে এলাকা ছেড়ে চলে গেছে বাহিরে, আল্লাহ তাআলা সন্তান দিছে তাকে, আল্লাহ তাআলা এই আলেম দিছে, আজকে মদিনার ইমামের। পরে তো আস্তে আস্তে তো বুঝতে পারছি যে উনি কে। ঠিক আছে। তো পরে দেখলো যে পুরা মদিনার ইমাম মুহাদ্দিস আমার ছেলে। এই যে কুরবানিটা করলো, দুনিয়ার ফলটা কি আজকে? দুনিয়ার ফল যে দিনের তাকাজা পুরা করছে, আল্লাহ তাআলা ঠকান নাই। এখানে এই ফলটা দিয়েছেন যে পুরা মদিনার ইমামকে আল্লাহ তাআলা তার ঘরে দিয়েছে, তার সন্তান হিসাবে মদিনাতে প্রসিদ্ধ। বুঝছেন? তো এই জন্য দিনের তাকাজা পুরা করা, দিন কখন কি চা, শরীয়ত যেটা চা সেটাইকে আমাদেরকে বলতে হবে। তো বলার কারণ হলো এটা যে আজকে আমাদের তো আবেগ, মনে চায় যে আমরা মদিনাতে যাব, মক্কাতে যাব, উমরা করব না, কিন্তু আমার 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ হবে না, আমি একটা নফল হজ করব, আমার ব্যক্তির ফায়দা হবে, আমি শান্তি পাইলাম, সব পাইলাম। কিন্তু আজকে পুরা পৃথিবীর থেকে যদি একটু তাকানো হয়, ফিলিস্তিনের কি অবস্থা রমজানে, তারা কি ইফতার করতে পারতেছে? তারা কি সেহরি খেতে পারতেছে? আজকে আফগানে হামলা হচ্ছে, এরা কি করতেছে? আজকে সেই উইগরের মুসলিমরা তাদেরকে প্রস্রাব পান করায় করায় তাদের রোজা ভাঙাইতেছে, শুকরের গোশত জোর করে খাওয়াচ্ছে। এই উম্মতের মুক্তি, নিরাপত্তা এটা কে দিবে? এটা কার দায়িত্ব? আরেকজন উম্মতের দায়িত্ব। মোহাম্মদ বিন কাসিমকে, সেই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ, সেই ইরাক থেকে একজন মহিলার চিৎকার শুনে তা এই হিন্দুস্তান বিজয় করার জন্য পাঠাইয়া দিয়েছেন। আর হিন্দুস্তান বিজয় হয়েছে এই রমজান মাসে। কবে? রমজান মাস। এই হিন্দুস্তানে আজকে আমরা মুসলমান।
তো এখন কি উমরাটা আমার জন্য বেশি জরুরি, না এই উম্মতের সাহায্য করা? ইসলাম নাই, ইসলামের কত টাকা যা, প্রত্যেকটা দেশে হাজার হাজার আলেম উলামা মুসলিমরা বন্দী। এই মুক্তি মানে বন্দি মুক্তি, এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, রসুল হাদিসে বলছেন, এটা যে কত সওয়াবের। আজকে আমাদের দেশে হাজার হাজার আলেম এখনও জেলখানায় আছে, বন্দি অবস্থায় আছে। তো তাদের মুক্তির জন্য আমার উমরাটা বেশি জরুরি, না একটা ভাই তার পরিবার ধ্বংস হচ্ছে, তার সন্তানগুলো এতিমের মতো পড়ে আছে? কত ছোট ছোট বাচ্চারা বলতেছে যে আব্বু থাকলে আমরা ইফতারির কথা বলতাম, আব্বু নাই, আমরা কার কাছে বলবো ইফতারির কথা? মাকে বলি তো মা বলে যে আমার কাছে তো টাকা নাই, আমি ইফতারি আনবো কি দিয়ে? আমরা ঈদ করব, সবাই আনন্দিত, আমরা মার্কেটিং করব, কিন্তু ওই ভাইদের সন্তানরা কত শহীদ হয়েছে এদেশে, 5 আগস্টে হয়েছে, আগে পরে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়েছে। তো ওই শহীদ পরিবারের চিন্তাটা কে করবে ভাই? তো টাকা জায়গাটা কোনটা বেশি? এই জন্য মুফতি তকি উসমান হিসাবেও বলেছেন যে বর্তমানে ওমরা করার চেয়ে বেশি জরুরি, বরঞ্চ ওমরাটা জরুরি না, জরুরি হলো যে এই উমরার টাকাটা ফিলিস্তিনিদেরকে দেওয়া। যত জায়গায় মুসলিম উম্মা মজলুম আছে, মজলুমদেরকে দেওয়া এটা জরুরি। যারা বন্দি আছে তাদের বন্দি মুক্তির জন্য এই টাকাটা দেওয়া জরুরি। তাইলে ওই উমরাতে সওয়াব হবে না যে উম্মত মরতে থাকবে, পরিবার মরতে থাকবে, সন্তান মরতে থাকবে, মহিলারা নির্যাতিত হতে থাকবে, মরতে থাকবে, আর আমি বারবার উমরা করব। এমনকি কালকে আমাদের এক মেহমান আসছিলেন, মুফতি সাহেব, অনেক বড় আলেম, উনিও বলছেন যে এখন হজ করা উচিত না একবারের বেশি, যেটা ফরজ এটা নফল, যার উপর ফরজ না সেটাই তো নফল। তো নফল হজের চেয়ে 1000 গুণ বেশি জরুরি হলো বন্দিমুক্তি, অসহায় মুসলিমদেরকে রক্ষা করা, তাদের খাবার দেওয়া, তাদেরকে পোশাক দেওয়া, তাদেরকে মুক্ত করা। তারপরে দ্বিতীয় আরেকটা বিষয় যে আজকে আমাদের এই হজ আর উমরার টাকা নেই, ফরজ যেটা এটা তো আমাকে করতেই হবে যে কোনোভাবে। তো যেটা ফরজ না, আমার টাকার কত অংশ হজে খরচ হয়, বাকিটা আমেরিকা ট্যাক্স নিতেছে, পুরা উম্মতকে ধ্বংস করতেছে ওই টাকা দিয়ে। তারা বোমা বানাইতেছে, তারা বিমান বানাইতেছে, সেটা দিয়ে আমাদের মুসলিমদেরকে হত্যা করতেছে। তা আমি গিয়ে উমরা করে সব করি, আর আমি ওই টাকা দিয়া কি করি? মুসলিম হত্যা করি। আজকে সৌদি আরব কি করতেছে? এই উমরার টাকা, হজের টাকা, তার এই ইনকামের টাকা দিয়ে সে বিভিন্ন যাত্রা করতেছে, নাইট ক্লাব করতেছে, তারপরে সিনেমা বানাইতেছে, মেয়েদেরকে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে সেখানে যাত্রা করতেছে। কার টাকা দিয়ে? তাহলে আমাদের কি উচিত যে নফল আবাদতের জন্য এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করা? এই জন্য এটা খেয়াল করতে হবে ভাই, এটা শরীয়তের হুকুম দেখতে হবে। এখন দিন কি চায়? একটা উম্মত মরবে, অনিরাপদ হবে, সেই তাবুকে আল্লাহ রসুল গিয়েছেন কত দূরে? কেন? মদিনা নিরাপদ থাকবে না, উম্মত নিরাপদ না, অর্থনীতি নিরাপদ না, সমাজ নিরাপদ না, তাদের নিরাপত্তা, মজলুমদের সাহায্য। এই জন্য রসুল মক্কা মদিনা আরব ছেড়ে সেই শামের বর্ডারে চলে গেছে, তাবুকে। তাহলে রসুলের জীবনী থেকে আমরা কি শিখতে পেলাম? কোরআন সুন্নাহ আমাকে কি বলে? এই জন্য শরীয়তের তাকাজা দেখতে হবে। আজকে আমরা আমাদের আত্মীয় স্বজন একটু ধনী বানানোর জন্য আমরা যাকাতের টাকাটা দিই। তা আমার ওই আত্মীয়টা ধনী হওয়াটা এখন বেশি জরুরি, না একটা বন্দি আলেমকে মুক্ত করা বেশি জরুরি? 2-1000 টাকা ফিলিস্তিনে দেওয়া বেশি জরুরি। যাদের ঘর নাই, যাদের অন্ন বস্ত্র সব কিছু থেকে তারা বিতাড়িত, ঘর থেকে বিতাড়িত। তো এই জন্য উম্মতের দিকে লক্ষ্য করতে হবে। এই উম্মতের দায়িত্ব আরেক উম্মতের উপর। এই জন্য শরীয়তের তাকাজা দেখতে হবে, শরীয়তের দাবি দেখতে হবে, শরীয়তকে শরীয়তের মতো করে আমাকে মানতে হবে, আমার আবেগে চলবে না। আমি একদিকের ফজিলত বলতে থাকলাম, কত বড় বড় ব্যক্তিরা এখন, ধনী লোকেরাও, দিনদাররা বা আলেম ওলামাও, প্রতি রমজানে তাদের হজে যেতে হবে, উমরাতে যেতে হবে। ও ভাই, আপনার মতো একজন আলেম, আপনারই হয়তো ছাত্র হবে, না হয় ছাত্র ভাই হবে, না হয় আপনার উস্তাদ হবে, সে তো যুগ কি যুগ ধরে জেলখানায় পড়ে আছে, তারও তো সন্তান আছে, তারও তো স্ত্রী আছে, তারও তো বাড়িঘর ছিল। তো তার চিন্তাটা কে করবে?
এই জন্য আল্লাহ আমাদেরকে যাদেরকে বুঝ দিয়েছে শরীয়তকে শরীয়তের মতো বোঝার তৌফিক দান করো, শরীয়তের তাকাজা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো। তো সুতরাং আমার মনে হয় যে এটা না যে নফল উমরা করে নফল হজ করে আমি সওয়াব পাবো না, উম্মত ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, আর আমি সেখানে গিয়ে। এই জন্য হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি 6 মাস বর্ডার পাহারা দিতেন, মুসলিম ভূমিকে উনি পাহারা দিতেন, যুদ্ধ করতেন, আর 6 মাস হাদিস পড়াইতেন। সময়কে ভাগ করে নিছেন, কারণ তখন এত বড় বড় আলেম কম ছিল, এই জন্য ওই দায়িত্ব, এলেমের দায়িত্ব পালন করছেন। আর ওনারই আরেক বন্ধু মক্কাতে গিয়ে আবাদত করতেছিলেন, উনি বলছিলেন, ইয়া আবিদ আল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, যে হে হারামাইনের আবেদ, এবাদতকারী, তুমি যদি আমাদের এবাদত দেখতে তাহলে তুমি মনে করতে তুমি আল্লাহর এবাদত নিয়ে খেলা করতেছ। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতেছি, আর তুমি চোখের পানি দিয়ে গাল বাসাইতেছ। তুমি নিজের চিন্তা করতেছ, নিজের স্বার্থে তুমি আবাদত করতেছ, আর আমরা উম্মতের স্বার্থে এখানে কি রক্ত দিচ্ছি, সময় দিচ্ছি, সব কোরবান করতেছি। তো বাস্তবতা এটাই যে শরীয়তের মধ্যে শরীয়ত যখন যেটা চা সেটাই আমাকে মানতে হবে, আমার আবেগ চলবে না। আমি নফল পড়ব ফরজ বাদ দিয়ে, আমার উপর নামাজ ফরজ, ফরজের টাইম যাইতেছে, আমি ফরজ বাদ দিয়ে নফল পড়লে এটা সওয়াব হবে? তো উম্মতের মুক্তি, বন্দি মুক্তি, উম্মতের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, মুসলিম ভূমির নিরাপত্তা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আর উমরা আর হজ এটা নফল। তারপরও নফল তখন যে আমার টাকা দিয়ে কোনো মুসলিমকে হত্যা করা হবে না, আমার টাকা দিয়ে জুলুম অত্যাচার হবে না, আমার টাকা দিয়ে সিনেমা তৈরি হবে না, আমার টাকা দিয়ে কোনো বেহায়া নারীকে ভাড়া করে নিয়ে সেখানে যাত্রা করা হবে না, গান করা হবে না। যখন এই নিরাপত্তা থাকবে, এই সিকিউরিটি থাকবে, তখন আমার জন্য উমরা নফল হজ করাটা কি জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা মাসালা আমাদের দেশে অনেক জায়গায় শুরু হয়েছে, হানাফি মাযহাবের মধ্যে এই তারাবির নামাজ ছাড়া অন্য কোনো নফল জামাতের সাথে পড়া জায়েজ নাই, মাকরুহ। এই জন্য যারা হারামাইনে যাবে ওখানে নফলের কি কিয়ামুল লাইলের জামাত হয়, এখানে হানাফি মাযহাবের যারা এরা শরিক হবে না, কারণ নফলের জামাত হয় না, শুধু তারাবির নামাজটাই তো সুন্নত। এটাই কি হানাফি মাযহাবের মধ্যে জামাতের সাথে পড়া ঠিক আছে। হারামাইনে গেলে দেখা যায় ওখানে এরা 2 সালামে বেতের পরে 2 রাকাত পরে পরে মনে হয় 1 রাকাত পরে। হানাফি মাযহাবের যারা তারা একা বেতের পড়বে, 1 সালামে 3 রাকাত, ওই সালামে অর্থাৎ একসাথে 3 রাকাত পরে পরে সালাম ফেরাবে, এই জন্য আলাদা পড়তে হবে ওখানে গিয়ে। তারাবি আগে তো 20 রাকাতই ছিল হারামাইনে মক্কা মদিনাতে, এখন করোনা থেকে মনে হয় 10 রাকাত করছে। তারাবি 20 রাকাতেই, 20 রাকাতের নিচে কোনো ইমামের ফতোয়া নাই, 20 রাকাত, তারপরে একেবারে 41 রাকাত পর্যন্ত আছে বেতের সহ। আর সাহাবায়ে কেরামের ফাইসালা এটাই, সাহাবায়ে কেরামের এজমার পরে কারোর জন্য মাতবরি করা, ইজতিহাদ করা এটা জায়েজ নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত, আমার সাহাবায়ে কেরামের সুন্নত তরিকা, এটা তোমাদের জন্য জরুরি। এরপরে কেউ আইসা এখানে ইজতিহাদ করলে যেই মাসালা ফাইসালাকৃত রসুল থেকে অথবা সাহাবীদের থেকে, সেটাতে হাত দেওয়ার, নাক গালানের কারো অধিকার নেই। সুতরাং 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই, হাদিস কোরআনে কোথাও নাই, ঠিক আছে? তো এই জন্য যারা ওখানে যাবে 10 রাকাত পড়বে, পরে যদি এদের সাথে বেতের পড়া যায়, অর্থাৎ এরা 1 সালামে 3 রাকাত বেতের পড়ে, তো এদের সাথে বেতের পড়বে, না হয় আলাদা হয়ে বাকি 10 রাকাত তারাবি পড়বে, তারপরে সে একা একা বেতের পড়বে এই হারামাইনের জন্য। এটা আমাদের হানাফি মাযহাবের মাসালা, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।